আমি আতাউর রহমান কাপ্তাই হ্রদ দীর্ঘ সময়ব্যাপী ব্যয় করে এই নৌযানে পাড়ি দিয়ে এখন শুভলং ঝর্ণার পাশে এসেছি। এটি রাঙ্গামাটি জেলার একটি পাহাড়ি ঝর্ণা। সম্ভবত ঝর্ণাটি এখন শুকনো পাবো, কারণ রেইনি সিজনে ঝর্ণাটি জলপ্রপাত হয়ে থাকে। এখন সম্ভবত এটি শুকনা, তারপরেও যাচ্ছি সেটির কাছে। এটি রাঙ্গামাটি জেলার শুভলং ঝর্ণা। আমি সিঁড়ি বেয়ে চলে আসলাম উপরে। মানে খাওয়া দাওয়ার পরে তো সব সব বেশ রঙ্গনঙ্গন ফুলের একটি সুন্দর ছড়ানো ডালপালা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। এটি মূলত ঝর্ণা। আমরা সিঁড়ি বেয়ে একটু উপরে উঠে যাচ্ছি। এদিক সেদিক বেশ অনেক পাহাড় রয়েছে, মানে পাহাড়ের পাথর রয়েছে, যেটি রঙিন করে রাখা হয়েছে। আসলে ওই যে পাহাড় দেখা যাচ্ছে সামনে, ওই পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়। এখন দেখা যাক যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে কিনা, একটু দেখে নেই। এখানে শিলার ডাক নামে একটি শিলাস্তম্ভ দেখা যাচ্ছে, ভিত্তিপ্রস্তর। আসলে কোথায় ঝর্ণাটা আমি খুঁজতেছি, দেখি আপনাদেরকে ঝর্ণাটার সিটি ফুটেও যদি দেখাতে পারি, তাও তো আমার এই ভিডিওটা সার্থক। আমি অনেক উঁচু থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি, কিন্তু ঝর্ণার ছিটে ফিটেও যদি আমি দেখতে পাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, একটু দেখতে পেয়েছি, আপনাদেরকে আমি এখনই দেখাবো। ঝর্ণার ছিটে ফিটে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটি থেকে ঝর্ণা নামতে শুরু করেছে। এই যে এটি হলো ঝর্ণার উৎপত্তি স্থল। ঝর্ণার উৎপত্তি স্থল এটি। পানি ঝরছে, পানি ঝরছে, পানি ঝরছে, ঝরতে 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 ওই পানি ঝরছে ঝরছে ঝরতে ঝরতে এই দিকটায় পড়ছে, এই যে দিকটায় পড়ছে। এই যে পানি পড়ছে, এটি ঝর্ণা। এই যে এখানে ঝর্ণার পানি পড়ছে। আমার ঝর্ণা দেখা সার্থক, এবং আপনাদেরকে এই যে ভিডিওটা তৈরি করছিলাম সেটি ঝর্ণাটা দেখাতে পেরে নিজেকে সার্থক মনে হচ্ছে। তো এখন ঝর্ণাটার একটু কাছে যাব আমি।
এটা একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, একটু ভয় ভয় লাগছে এখানে আসতে, কেমন জানি একটি মানে অদ্ভুত একটা অবস্থা। পাহাড়ের নিচে তো অনেক উঁচুতে পাহাড়, তার নিচে এটি, সেজন্য ভয় ভয় লাগছে। এখানে আবার কর্ষণ দেওয়া আছে যে উপরে ওঠা নিষেধ। যে পানিটি নামছে সেটি ঝিরঝিরে পানি, অতি স্বচ্ছ পানি, সেটি নেমে যাচ্ছে নিচের দিকে। এই যে পানিটা এদিক দিয়ে চলে যাচ্ছে, এই পানিটা ওই ঝর্ণা থেকেই নেমে আসছে। এটা সম্ভবত কৃত্রিম পানিটা পড়তেছে, এই পায়ে মোটর টরুর দিয়ে ফেলতেছে সম্ভবত। হিমছড়িতেও রাখে, পানি পড়ে না এখন, আর ওই যে কৃত্রিম মোটর সেট করে। আমরা এখন যাই, একটু গ্রুপ ছবি তুলে নিই। টিক টিক দিয়ে দেবেন, 2-3 জায়গায় তুলবেন। আর ধনের মাথা তুলতে এলাম এক সিঙ্গেল ছবি, তুমি এসে দিতেছো। আমি তো গাছে তুললে ছবি উঠেছি শেষের দিকে। লাভ দিছে নাকি? হ্যাঁ, চাকরি লাভ দিছে, রাখতে গাছে উঠছে। গাছ উঠছি তো। আমরা এখন দেরি করা ঠিক না, আমরা আবার কিছু যাবো তো। রাঙ্গামাটি জেলার সুবলং ঝর্ণাটি, আমরা সুবলং ঝর্ণা পরিদর্শন করেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা আবার নৌকা যুগে অর্থাৎ সেই ট্রলার যুগে চলে যাব। সুবলং ঝর্ণা দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আতাউর রহমান রাঙ্গামাটি জেলার এই সুবলং ঝর্ণা এলাকা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ধরনের প্রাকৃতিক দৃশ্য, আমি জানি না ঠিক এই ঝর্ণাটি ন্যাচারাল কিনা আর্টিফিশিয়াল, এই ধরনের ঝর্ণা দেখতে আসবেন। পানির প্রবাহ আমাদের দেখতে ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো পানির প্রবাহ বা ঝর্ণা এগুলো দেখে আনন্দ উপভোগ করবেন এই প্রত্যাশা করছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আসেন আসেন।